রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকেও উঠে আসে মাইলস্টোন ট্র্যাজেডির বিষয়টি। বৈঠকে ঘটে ওয়াকআউটের ঘটনাও। বুধবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় কমিশনের দ্বিতীয় দফার 18তম অধিবেশন। অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হৃদয় বিদারক ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলাকে অতীতে স্বৈরাচারী শাসকদের ছায়া হিসাবে উল্লেখ করেন। 10 মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন তিনি। তাকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুস্তাক হোসেন ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে, ছাত্রদের উপরে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে, অভিভাবকদের উপরে হামলা করা হয়েছে। এটা তো একটা সাধারণ নর্মস। অতীতে আমরা দেখতাম যে স্বৈরাচারী শাসকরা এ ধরনের ঘটনা ঘটলে যে ধরনের ঘটনাগুলো ঘটতো আমরা তারই ছায়া দেখতে পেলাম। সবার শুরুতে 10 মিনিটের জন্য প্রতীকী ওয়াকআউট করেছি রাষ্ট্রীয় বাহিনীর নিপীড়নের বিরুদ্ধে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। দল তিনটির ওয়াকআউটের পরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের চর্চাকে স্বাগত জানাই। আমরা মনে করি তাদের বক্তব্যগুলো জাতির সামনে উপস্থাপিত হয়েছে, সরকার বিবেচনা করবে। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। তারা বলেছে এটা প্রত্যেকটি 10 মিনিটের জন্য। আমরা নিঃসন্দেহে আশা করছি তারা ফিরে আসবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবে। পরে সকাল 11:25 দিকে দলগুলো আবারও যোগ দিলে শুরু হয় সংলাপ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুদক, ন্যায়পাল নিয়োগ নিয়ে কমিটির সুপারিশ জামায়াতে ইসলামী, এনসিপি সহ বাম দলগুলো। বিরোধী দল একইভাবে 2 জন, লিডার অফ দ্য হাউস এন্ড ডেপুটি স্পিকার ব্র্যাকেটে বিরোধী দল, এটা থাকতে হবে ব্র্যাকেটে। আর বিরোধী দল থেকে সেকেন্ড যেটা হবে সেটি, এই 5 জনের কমিটি আমরা প্রপোজ এগ্রি করি, যাতে করে এগুলো সংবিধানের মধ্যে অবশ্যই উল্লেখ করা থাকে। এবং অনেকে 7 জনের মধ্যে সিম্পল মেজরিটির কথা বলছেন, কিন্তু আমরা মনে করি যে সিম্পল মেজরিটি না, এটা 2/3 মেজরিটি হওয়া প্রয়োজন। 7-এর মধ্যে 2/3 মেজরিটি আসলে পার্সেন্টেজ হিসেব করাটা কঠিন হয়। সেক্ষেত্রে অন্তত 5 জন। 7 জনের যে প্রস্তাব দেওয়া হয়েছে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে কোনো দ্বিমত আছে কিনা? আমাদের কোনো আপাতত দ্বিমত নাই, শুধু প্রতিনিধিগুলো যুক্ত করা দরকার। অর্থাৎ প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা কিংবা বিরোধী দলের তৃতীয় মানে আপনি তৃতীয় যে বৃহত্তম দল, সেটা কিন্তু সরকারি বেঞ্চেও থাকতে পারে। পরে বিএনপি আগের অবস্থান থেকে সরে এসে জানায়, অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের পরিবর্তনের সঙ্গে একমত হলেও নির্বাচন কমিশনের নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটিতে 5 জনকে রাখার প্রস্তাব দেয় তারা। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, একজন বিচারপতিকে রাখার সুপারিশ করে বিএনপি। নির্বাচন কমিশনের ক্ষেত্রে হয়তো সেটা বিবেচনা করা যায়, কারণ এখানে অনেকে বলেছেন যে নির্বাচন কমিশনে ওখানে এক্সিকিউটিভ ফাংশন থাকবে না, লেজিসলেচারের ফাংশন থাকবে না। কিন্তু নির্বাচন কমিশন, অলদো ইট ইজ এ কনস্টিটিউশনাল বডি, এটা কিন্তু এক্সিকিউটিভ ফাংশনও না। আলোচনা শেষে ব্রিফিং করার কথা রয়েছে কমিশনের সহসভাপতি আলী রিয়াজের। বিষয়গুলো আমি খুব দীর্ঘ কথা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।